আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে বসা না। আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। জবাব দেওয়ার আগে আমি একটা কিছু যোগ করি, যে যে শব্দটা বললেন আপনি, তো ওনার বহু বছরের উনি কার সাথে ছিলেন, কি করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড, ইজন্ট ইট? জি জি, এটা আননেসেসারি। না না না, এটা প্রয়োজন। অন আছে, একটু কাছে নিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। যদিও আজকের এই অনুষ্ঠানটা মাননীয় উপদেষ্টা সাহেব করেন এবং আমি কোনোভাবে এই রিদমটা নষ্ট করতে চাইনি, আমি আগে থেকে বলেছি। বা যেহেতু আমি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, আমি চিন্তা করলাম একদিন আমি আসি, প্রায় হয়তো আমরা গেস্ট হিসেবে আসবো, কিন্তু আমি মনে করি খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান বা এই প্রেস ব্রিফিংটা হয়, এই কারণে আমি কোনোভাবেও এই রিদমটা নষ্ট করতে চাইনি। আর আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন, যে আমাদের সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, এখন ভারতে আছেন আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একই যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে। যে আপনি কিছু বলতে আছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা কোনো সিস্টেমের ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে সংবাদ নিতে পারবেন কি পারবেন না, এটা মানসিকতা। আমরা 17 বছর যাবৎ যেটা দেখেছি সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল না, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা গিয়েছি, আমাদের পক্ষেই কথা বলতে হবে। আপনার ইফ ইউ রিমেম্বার, আগের যে গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আমি আপনারা দেখতে পাননি। এবং আমি প্রথম দিনও যেটা আমি যখন আমার তথ্য মন্ত্রণালয়ের রেলেভেন্ট সব সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেব। এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। এবং আমাদের সরকারের উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এইটুকু অনুরোধ করব যে দেখুন, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিক্টেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি প্রথম থেকেও আরম্ভ করা হবে সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরো কঠিন ব্যাপার, ওয়ে দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন, আজকে বাংলাদেশে 4,500 ইউনিয়ন আছে, 4,500 ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হলে 34,000 ওয়ার্ড আছে, 34,000 ওয়ার্ডে কোথাও না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে না। আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন, বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না, মানে এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্বে আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। এবং আমি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, সেটাও মাথায় রাখতে হবে। আই এম নট সেইং ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভি সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়।
আমরা 2 দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়, কারণ এই জিনিসটা রিপিটেই এমনভাবে হয়ে আসছে। তো আমার মনে হয় ইনশাল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাবো। এটাতে একটু অ্যাড করতে চাই আমি, আমাদের সহকর্মী আপা যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় গণমাধ্যমের যে স্বাধীনতাটা এখন আছে, অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি। আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমরা কিন্তু এটার প্রতিফলন নিউজে কিন্তু কখনো আমরা দেখি নেই যে কোথাও লেখা আছে যে গত 6 মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করেননি। আমরা কখনো দেখিনি যে 6 মাসে কোনো গুম এবং বিচার বহির্ভূত সরকারের মদদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তো আপনারা যখন পজিটিভ নিউজ করবেন আমরা কিন্তু এনকারেজড হব, সরকার এনকারেজড হবে, আমরাও তো মানুষ। তো আমাদেরকে যখন পজিটিভ নিউজগুলো তুলে ধরবেন তখন আমরা আরো ভালো কাজ, আরো ইমপ্রুভ করার অনুপ্রেরণা পাবো। অফকোর্স আপনাদের যেগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেগুলো তুলে ধরার জন্য যা তুলে ধরবেন, আমি অতীতেও বলেছি সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রর কিন্তু there is a difference, there is a line between সরকার এবং রাষ্ট্র। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মন্ত্রী সাহেব বলেছেন বিটিভি প্লাস, আমরা কিন্তু এই জিনিসটা আজকে আলোকপাত করেছি এবং আমরা কঠোর নির্দেশনা দিয়েছি যে বিটিভি এবং সরকারের যে সংসদ টিভি এক্সেট্রা আছে, সেখানে শুধু শুধু সরকারের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের খবর যাবে তা কিন্তু না। আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট এন্ড অপোজিশন পার্টিজ আউট অফ পার্লামেন্ট, তাদের খবরও প্রচার করতে হবে আনুপাতিক হারে, এবং মানে গভর্নমেন্ট টেলিভিশনগুলোতে অ্যাটলিস্ট ওনাদের কথা যেগুলো বলছেন, সরকারের বিরুদ্ধে হোক পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলো, সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। এবং আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করার জন্য আজকের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনার প্রশ্নের সাথে আমি ওনাকে একটু শেষ করে এটা আমরা প্রথম থেকে দেখে আসছি, আজকে থেকে না, 40 বছর বা 50 বছর ধরে দেখে আসছি যে কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা গোষ্ঠী সবসময় এরকম করে। এটা বাংলাদেশে অনেক সময় হয়ে আসছে। এতে আসলে আপনার ওটারও দরকার না। বাংলাদেশ ইজ আ কান্ট্রি ওয়ার উই নো হাউ টু লিভ, মানুষ মানুষের পাশে কিভাবে থাকতে হয়, প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে কালচার রয়েছে। কিছু কিছু মানুষ এরকম ওভার অ্যাক্ট করে, ইট ইজ ওকে। ইনশাল্লাহ আইনটা নিজস্ব গতিতে চলবে। আপনার প্রশ্নটা ইনশর্ট হলো ফ্যাসিস্ট গণমাধ্যমের বিরুদ্ধে আমরা কি করব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। আপনি যদি এখন চিন্তিত নিজের মনের মধ্যে কোনো স্বৈরাচারকে ভালোবাসেন এবং মাঝে মাঝে আপনার স্ট্যাটাসে সেটা প্রতিফলিত হয়, তাহলে তো আসলে আপনার দৈন্যতা ছাড়া আর কিছুই না। তো আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করা ছাড়া, বা এই যে আমরা এখানে বলছি, আমরা সবাই জানি কারা এগুলি করছে। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এটা। আদারওয়াইজ তো আমাদের ওই ব্যালেন্সটা ড্র করতে হয় যে আপনার দুই একটা কথা আমার বিরুদ্ধে গেলে যে সঙ্গে সঙ্গে আপনি একদম আমাকে ধ্বংস করে ফেলছেন, সেটাও না। তো ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা। বাট দ্য গুড পার্ট ইজ আমরা সবাই জানি যে কারা কোন ভূমিকায় ছিল, এখন আমরা ফেসবুকের পাতায় দেখি। বাট ইনশাল্লাহ আমরা মাথায় রাখবো যে আমরা যখন বুঝবো যেটা ম্যাচিউরড হয়ে যে আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাল্লাহ ল উইল টেক ইটস অন কোর্স। বাট সত্যি কথা বলতে ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব এবং আমরা তারা বাংলাদেশ বা মুক্ত বাংলাদেশ বা নতুন স্বাধীন বাংলাদেশের এই চেতনায় বিশ্বাস করে না, সুতরাং তারা তাদের মতো থাকবে। সেটাই আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে বড় বিষয়।